আলোচনা করতে হয়। রাষ্ট্র নিয়ে যখন কথা বলি, রাষ্ট্রের দায়িত্বে রাষ্ট্র যারা পরিচালনা করেন, চাকুরিরত আছে, তাদের জীবিকা, তাদের সম্মান এবং মর্যাদা এবং তাদের জীবনের নিশ্চয়তার সাথে এমনকি নাগরিকরাও তাদের মতো যার যার প্রফেশনে ব্যস্ত আছেন। কিন্তু গণমাধ্যমে আমার যেটা সবচেয়ে ভালনারেবল পার্ট মনে হয় সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের তাদের যে স্ট্যাটাস, জব স্ট্যাটাস, তাদের পেরোল প্রতিটাই এতটাই প্রশ্নবিদ্ধ যে আপনি একেবারে সর্বনিম্ন স্তরে রেখে, চাকরির নিশ্চয়তা জিরো রেখে আপনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করতে বলবেন, এটা দিবাস্বপ্ন, এটা অন্যায়। এটা অন্যায় গণমাধ্যম কর্মীদের প্রতি। তাদেরকে আপনি একটা সেফ বাতাবরণ দিতে পারবেন না এবং আমরা আমাদের স্ট্রাকচারটা ডেভেলপ করতে পারিনি। এটা সব অর্থেই এই রাজনৈতিক বাংলাদেশে গত এতগুলো বছরের রাজনৈতিক ইতিহাস সেটার জন্য দায়ী আমলাতান্ত্রিক জটিলতা এবং অবশ্যই আপনারা যারা গণমাধ্যম কর্মী আপনাদের নিজেদের ভেতরেও একটা অটুট ঐক্য কিংবা একটা একক ভয়েস সেইটারও যেন কিছুটা মানে ঘাটতি দেখা যায়। সত্যিকার অর্থে একক আওয়াজটা মানে সামগ্রিকভাবে একটা সেক্টর যখন একটা সিঙ্গেল ভয়েসে কথা বলে সেটা অত্যন্ত জোরালো আওয়াজ। এই আওয়াজটা শুনতে মানুষ বাধ্য হয়। গোটা দেশের মানুষ যখন একযোগে কথা বলেছে, সেটা বিপ্লব না হোক, গণ অভ্যুত্থান হোক, সেটার কিন্তু রেজাল্ট আমরা চোখে দেখেছি। আমরা রেজাল্ট দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারতেও। কাজে আমরা যখন একটা মানে ন্যায়পরায়ণ, ন্যায় ভিত্তিক একটা সুষম বাংলাদেশ নিয়ে ভাবি, গণমাধ্যম কমিশনের যে রিপোর্টের কথা আমি দেখছিলাম, আলাপ করলেন এখানে আরেকজন আপাও আলাপ করেছেন যিনি নিজেও সম্মানিত সদস্য ছিলেন গণমাধ্যম কমিশনে। এইটা রাতারাতি চেঞ্জ করাটা খুব টাফ। একটা ইন্ডাস্ট্রি, যেটা গীতার আপা বলেছেন, যেটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে ডেভেলপ করেছে, একটা ইন্ডাস্ট্রি যেটা লাভ ক্ষতি দেখে এবং একটা গণমাধ্যম যার কাছে আমরা চুলচেরা মানে আস্থার সার্ভিস আশা করি, মানে বা সেবা আশা করি জনগণ এবং রাষ্ট্রের প্রতি, এই দুইটার সমন্বয় কিন্তু খুবই একটা, আমি কি বলবো, অত্যন্ত সূক্ষ্ম একটা কাজ। আপনি যখন ইন্ডাস্ট্রি বলবেন সেটা আসলে ওরিয়েন্টেড টু আর্ন মানি, দ্যাট মেন্ট টু আর্ন মানি, এবং আপনি যখন রাষ্ট্রের একটা মানে স্তম্ভ হবেন তখন কিন্তু আপনাকে এই ফাইন্যান্সিয়াল বিষয়টা আমরা মনে হয় যে মানে এটার সাথে এটা যদি সরাসরি সংযুক্ত থাকে তো সেখানে বিপদটা খুব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এবং খুব স্বাভাবিক কারণে আপনারা খেয়াল করবেন যে যখন যে সরকার তখন সেই মালিকানার হাতেই গণমাধ্যম বেশিরভাগ চলে যায়। কারণ ওই যে এখানে ইন্ডাস্ট্রি এবং একই সাথে আয় রোজগার মানে ইনকামের একটা বিষয় আছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে মিনিমাইজ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। আপনার গণমাধ্যম